আপনারা শুধু জেনে রাখেন, দিদি বলেছেন আমরা মালদা জেলাও আপনাদেরকে বলে রাখছি, যারা ভোটার আছে, যারা পরিবারের মানুষ ভোটার আছে, ভোটারের একটা ভোটার মালদা জেলায় যদি নাম কাটতে হয় তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। যদি একটা নাম কাটতে হয় তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, একটা নিশ্চিত প্রমাণকে নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশি, কিন্তু তিনি স্বীকার করেছেন আমার বাবা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি, তিনি বলেছেন বারবার করে, মাইকে বলেছেন মুখ দিয়ে, তাদের নাম যদি কাটা হয় তাদের নাম কাটতে দিব, একটাও নাম আমরা কাউকে কাটতে দিব না, নিশ্চিত থাকবেন। দিদি আমাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে। নির্ভয়ে সবাই মিলে কাজ করুন, ছাত্ররা এগিয়ে চলুন, 28 কর্মসূচিকে সফল করুন। ধন্যবাদ সবাইকে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কটূক্তি করছে। কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না থেকে। জনসাধারণ এগুলোকে পে দিয়ে ভূত ভাঙিয়ে দিবে। এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণ ছাড়বে না। আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআর নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পুরোপুরি ভোট দিয়ে আসছে, তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদি নামটা বাতিল দিত তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে। বিরোধী দল আছে, তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশ্চিত প্রমাণ যিনি একবারে এখনো বাংলাদেশি, ওখানে বোধহয় ভোটার আছে, তার মানে আমাদের মনে হচ্ছে ওখানে তাদের ভোটারের নাম আছে। এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। আর কি করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব। ওরা থাকবে ভোটার লিস্টে আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে, আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে আর ওরা থাকবে রাজপ্রসাদে। এটা কোনো সময় মানা যাবে না। আপনারা শুধু জেনে রাখেন, দিদি বলেছেন আমরা মালদা জেলাও আপনাদেরকে বলে রাখছি, যারা ভোটার আছে, যারা পরিবারের মানুষ ভোটার আছে, ভোটারের একটা ভোটার মালদা জেলায় যদি নাম কাটতে হয় তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। যদি একটা নাম কাটতে হয় তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, একটা নিশ্চিত প্রমাণকে নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশি, কিন্তু তিনি স্বীকার করেছেন আমার বাবা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি, তিনি বলেছেন বারবার করে, মাইকে বলেছেন মুখ দিয়ে, তাদের নাম যদি কাটা হয় তাদের নাম কাটতে দিব, একটাও নাম আমরা কাউকে কাটতে দিব না, নিশ্চিত থাকবেন। দিদি আমাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে। নির্ভয়ে সবাই মিলে কাজ করুন, ছাত্ররা এগিয়ে চলুন, 28 কর্মসূচিকে সফল করুন। ধন্যবাদ সবাইকে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কটূক্তি করছে। কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না থেকে। জনসাধারণ এগুলোকে পে দিয়ে ভূত ভাঙিয়ে দিবে। এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণ ছাড়বে না। আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআর নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পুরোপুরি ভোট দিয়ে আসছে, তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদি নামটা বাতিল দিত তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে। বিরোধী দল আছে, তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশ্চিত প্রমাণ যিনি একবারে এখনো বাংলাদেশি, ওখানে বোধহয় ভোটার আছে, তার মানে আমাদের মনে হচ্ছে ওখানে তাদের ভোটারের নাম আছে। এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। আর কি করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব। ওরা থাকবে ভোটার লিস্টে আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে, আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে আর ওরা থাকবে রাজপ্রসাদে। এটা কোনো সময় মানা যাবে না। আপনারা শুধু জেনে রাখেন, দিদি বলেছেন আমরা মালদা জেলাও আপনাদেরকে বলে রাখছি, যারা ভোটার আছে, যারা পরিবারের মানুষ ভোটার আছে, ভোটারের একটা ভোটার মালদা জেলায় যদি নাম কাটতে হয় তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। যদি একটা নাম কাটতে হয় তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, একটা নিশ্চিত প্রমাণকে নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশি, কিন্তু তিনি স্বীকার করেছেন আমার বাবা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি, তিনি বলেছেন বারবার করে, মাইকে বলেছেন মুখ দিয়ে, তাদের নাম যদি কাটা হয় তাদের নাম কাটতে
কাটতে দিব। কারণ আমরা একটাও নাম আমরা কাউকে কাটতে দিব না, এটা নিশ্চিত থাকবেন। দিদি আমাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে। নির্ভয়ে সবাই মিলে কাজ করুন, ছাত্ররা এগিয়ে চলুন, 28 কর্মসূচিকে সফল করুন। ধন্যবাদ সবাইকে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কটূক্তি করছে। কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না থাকে। জনসাধারণ এগুলোকে বেদিয়ে ভূত ভাঙিয়ে দিবে। এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণ ছাড়বে না। আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআরের নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পূর্বপুরুষ ভোট দিয়ে আসছে, তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদি নামটা বাতিল দিত তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে। বিরোধী দলনেতা তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশ্চিত পরিমাণ যিনি একবারে এখনো বাংলাদেশি, ওখানে বোধহয় ভোট আছে, তার মানে আমাদের মনে হচ্ছে ওখানে তাদের ভোটারের নাম আছে। এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। আর কি করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব। ওরা থাকবে ভোটার লিস্টে আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে, আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে, আর ওরা থাকবে রাজপ্রসাদে। এটা কোনো সময় মানা যাবে না। আপনারা শুধু জেনে রাখেন, দিদি বলেছেন, আমরা মালদা জেলাও আপনাদেরকে বলে রাখছি, যারা ভোটার আছে, যারা পরিবারের মানুষ ভোটার আছে, ভোটারের একটা ভোটার মালদা জেলায় যদি নাম কাটতে হয়, তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হয়। যদি একটা নাম কাটতে হয়, তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, একটা নিশ্চিত প্রমাণকে নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশি। কিন্তু তিনি স্বীকার করেছেন আমার বাবা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি, তিনি বলেছেন বারবার করে, মাইকে বলেছেন মুখ দিয়ে। তাদের নাম যদি কাটা হয়, তাদের নাম কাটতে দিব। কারণ আমরা একটাও নাম আমরা কাউকে কাটতে দিব না, এটা নিশ্চিত থাকবেন। দিদি আমাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে। নির্ভয়ে সবাই মিলে কাজ করুন, ছাত্ররা এগিয়ে চলুন, 28 কর্মসূচিকে সফল করুন। ধন্যবাদ সবাইকে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কটূক্তি করছে। কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না থাকে। জনসাধারণ এগুলোকে বেদিয়ে ভূত ভাঙিয়ে দিবে। এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণ ছাড়বে না। আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআরের নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পূর্বপুরুষ ভোট